24শে মার্চ মাথাভাঙ্গা বিধানসভা ভোটের আর ঠিক এক মাস বাকি। মাথাভাঙ্গা বিধানসভার যুযুধান দুই দলের জোর কদমে শুরু হয়েছে ভোটের প্রচার। আজ মাথাভাঙ্গা বিধানসভায় একাধিক এলাকায় জোর কদমে ভোট প্রচার চালালেন বিজেপি প্রার্থী। প্রচার চলাকালীন তিনি বিভিন্ন মন্দিরে পূজা দেন, পাশাপাশি গ্রামবাসীরাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলের মালা, মিষ্টি মুখ ও পুষ্পবৃষ্টির মাধ্যমে বিভিন্ন গ্রামে তাকে বরণ করে নেওয়া হয়। প্রচার অভিযানে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। বিধানসভার বিভিন্ন গ্রামে তার সভা ও জনসংযোগ কর্মসূচিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা তার প্রতি জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে বিজেপি শিবিরের দাবি। এদিকে এক জনসভার বক্তব্য রাখতে গিয়ে নিজের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কটাক্ষ করেন নিশীথ প্রামাণিক। তিনি গ্রাম বাংলার একটি প্রবাদ উল্লেখ করে বলেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও শানান তিনি। যদিও রাজনৈতিক মহলের মতে যত নির্বাচন এগোচ্ছে ততই দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হচ্ছে। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। প্রতিটি নিউজের আপডেট পেতে এই পেজটিকে লাইক ও ফলো করে রাখুন। এখানে আসবেন। উনি এক কথায় বলবো যে ওনার মতন খারাপ লোক খুব কমই আছে, যে মহিলাদেরকে অপমান করে, নিজের স্ত্রীর গর্ভস্থ শিশুকে যিনি সেই গর্ভাবস্থায় তাকে মারধর করেন, এবং সেই শিশুটি আমরা দেখেছি যে পরবর্তীকালে অ্যাবনর্মাল শিশু জন্মায়, এবং তার মাকে এবং পরিবারের লোককে যে ভাষায় কথা বলে, শাবলু বর্মন কি বললো কি করলো তাতে নিয়ে আমাদের কিচ্ছু যায় না। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আর শাবলু বর্মন কতটুকু গুরুত্ব আছে শাবলু বর্মনের, সেটা আপনি মার্কেটে খুঁজুন। শাবলু বর্মনের মার্কেটিং আপনি ভালো করে করুন, আপনি বুঝতে পারবেন যে তার কোথায় সম্মান আছে, লোকে তাকে কতটুকু সম্মান করে। যারা মহিলাদের অপমান করতে পারে না, নিজের মায়ের, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মাকে যে অপমান করতে ছাড়ে না, সে সাধারণ জনগণের জন্য কি করবে? এই ধরনের লোকের সম্পর্কে যত কম বলা যায় ততই।